লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বুড়িমারি ইউনিয়নের মেডিকেল মোড় থেকে লালমনিরহাট বুড়িমারি স্থলবন্দর মহাসড়কের সংযোগস্থল বাঁশকল এলাকা পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়কের বেহাল দশা চরম দুর্ভোগে পড়েছে লক্ষাধিক মানুষ। এই সড়কটি স্থানীয়দের পাশাপাশি দেশের অন্যতম স্থলবন্দর বুড়িমারির সঙ্গে সরাসরি যোগাযোগের গুরুত্বপূর্ণ পথ। প্রতিদিন সীমান্ত বাণিজ্যের পণ্যবাহী শত শত ট্রাক, বাস, পিকআপ ও ছোট যানবাহন চলাচল করে এই সড়ক দিয়ে। কিন্তু বছরের পর বছর সংস্কার না হওয়ায় এটি এখন পরিণত হয়েছে দুর্ঘটনাপ্রবণ এলাকায়। প্রথম দেখাই মনে হয় না এটি একটি সড়ক। সড়কের পিচ ও পাথর উঠে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত ও অসংখ্য খানাখন্দ। স্থানীয়রা বলেন, আসলে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে জনসাধারণের অনেক ভোগান্তি হয়ে থাকে। বিশেষ করে ইন্ডিয়ান লোড আনলোড এই রাস্তার পাশে হয়ে থাকে। স্কুলের অনেক শিক্ষার্থীরা বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনার সম্মুখীন হয়ে থাকে। আমাদের স্কুল যেতে অনেক কষ্ট হয়, রাস্তার যে পরিস্থিতি, অটোরিকশা অনেক দুর্ঘটনা ঘটে। আমাদের এই রাস্তা দিয়ে চলতে খুব কষ্ট হয় ভাই। এই খাল বিল আছে, মনে করো যে নতুন কোনো লোক যদি আসে তাহলে ওরা বুঝতে পারে যে এটা সমান, এখানে কোনো খাল বিল নাই। হঠাৎ করে দেখা গেল নতুন লোক আসলো, গাড়ি উল্টে দিল, কারো মাথা ফাটলো, কারো হাত ভাঙলো, কারো মাথা, মানে বিভিন্ন সমস্যা দেখা দেয়। ভাই রাস্তার তো খুব নেহাল অবস্থা, গাড়ি ঘোড়া নিতে খুব অসুবিধা। গাড়িতে কখন পাল্টি খাবে, কখন যে হবে তার কোনো গ্যারান্টি নেই। লালমনিরহাট এলজিইডি নির্বাহী প্রকৌশলী কাউসার আলম বলেন, হ্যাঁ, ওইটা নরমাল ডিজাইনে হবে না। হ্যাঁ, আমরা ওই যে ডিজাইনে নতুন করে ডিজাইন করার জন্য আমরা পাঠিয়ে দিয়েছি ঢাকায়, তার জন্য শুধু ওই রাস্তাটার জন্য স্পেসিফিক একটা ডিজাইন হবে। ঠিক আছে, ওই ডিজাইনে আমরা ইমপ্লিমেন্ট করবো কাজ। ওই ডিজাইনের কাজ শেষ করে আমাদেরকে দিলে, ভেটিং এর জন্য দিলে, আমরা ওখানে তখন নতুন করে আমরা তখন এস্টিমেট করতে পারবো ওই রাস্তাটার জন্য। কারণ এজ ইউজুয়াল যে এস্টিমেট হয় আমাদের, ওই এস্টিমেট ওই রাস্তা টিকবে না, কারণ ওখানে বড় বড় গাড়ি ঘোড়া চলে। তো ঠিক আছে, নতুন স্পেশাল ডিজাইন হবে ওইটুকু অংশের জন্য। এটা ডিজাইন ইউনিটে পাঠাইছি আমরা, এই সপ্তাহে আসার কথা। ঠিক আছে, আসলে তখন আমরা এস্টিমেটটা তুলে আলাদাভাবে এস্টিমেট করবো ওটার জন্য স্পেসিফিক। দ্রুত সংস্কার না হলে এই দুর্ভোগ অব্যাহত থাকবে, যা প্রভাব ফেলবে সাধারণ মানুষ ও ব্যবসায়িক কার্যক্রমে।